রেজাল্ট সেন্ট জোসেফ স্কুলের ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে। এবারের রেজাল্টে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রচুর বাচ্চা চান্স পেয়েছে। যদি আমি হিসাব করি তাহলে দেখা যায় প্রায় সব বাচ্চাই আমাদের। অনেকে হয়তো, আমি যেহেতু ইংলিশ পড়াই, শুধু ইংলিশ, সেহেতু অনেক বাচ্চা আছে 6 মাস করেছে, 9 মাস করেছে। আবার অনেক বাচ্চা 2 বছর পর্যন্ত করেছে, ক্লাস 1-এ করেছে, ক্লাস 2-তে করেছে, আবার কেউ 1-এ পড়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় সব বাচ্চাই কিন্তু আমার, প্রায়, আমি সবগুলো বলছি না কিন্তু প্রায়। সো রেজাল্ট খুব ভালো হয়েছে। প্রশ্নটা কিন্তু এত সহজও ছিল না। অনেকে বলে প্রশ্ন খুব সহজ ছিল, আসলে এত সহজও ছিল না। কারণ প্রশ্নে কিছু ট্রান্সলেশন দেওয়া হয়েছিল টেন্স অনুসারে। একটা ট্রান্সলেশন ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। সুতরাং আমি মনে করি না যে এটা খুব ইজি ছিল। তবে যারা পেয়েছে তারা মেধাবী অবশ্যই। এখানে একটা জিনিস হলো, সবাই কিন্তু চান্স পায়নি। আরও কিছু মেধাবী স্টুডেন্ট ছিল যাদের চান্স পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পায়নি। কেন পায়নি? এখানে সিট কম। বাংলাতে 120, ইংরেজিতে 60, 180টা সিট সেন্ট জোসেফ স্কুলের কথা বলছি। সুতরাং অটোমেটিক্যালি আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের প্রতিষ্ঠানের কথাই বলি যে আরও বেশি স্টুডেন্ট ছিল, সিটের থেকে আরও অনেক বেশি স্টুডেন্ট ছিল। সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের প্রতিষ্ঠান থেকেই অনেকে বাদ পড়ে যাচ্ছে সিটের কারণে। যাই হোক, যারা খারাপ করেছে, রেজাল্ট যাদের হয়নি, যারা চান্স পায়নি, তাদের জন্য ভালো কিছু হয়তো অপেক্ষা করছে সামনে। বেটার কিছু অবশ্যই হবে। সবাই সেন্ট জোসেফে পড়ে না, সবাই সেন্ট জোসেফে চান্স পায় না, সবাই সুযোগ পায় না সেন্ট জোসেফে পড়ার মতো। সো যারা পায় না তারা কি সবাই অমানুষ থাকে? না, এমনটি ভাবার কোনো কারণ নেই। আমি রাজু স্যার, আমিও কিন্তু জোসেফাইট না, আমি পড়েছি ডেভসে। আমার স্কুল হচ্ছে ডেভস, গাজীপুরে, যেটা বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি কলেজ। আর এই ডেভসগুলো হচ্ছে আমাদের শাখা। সুতরাং আমি ডেভসের স্টুডেন্ট। এবং তবে খণ্ডকালীন সেন্ট জোসেফ স্কুল যেটা সাভারে অবস্থিত, ওখানে খণ্ডকালীন শিক্ষকতা করেছি। বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছি, সেন্ট প্যাট্রিক্সে করেছি, বিভিন্ন স্কুলে করেছি, দেশের বাইরেও ছিলাম। এনিওয়ে, সো সব কিছু মিলিয়ে যেটা বলতে যাচ্ছি যে বেটার অপরচুনিটি কিন্তু আরও আছে। আর যারা অন্য সেন্ট জোসেফের চান্স পায়নি, তারা তো ভবিষ্যতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সিট খালি হলে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। তারপরে রেসিডেন্সিয়াল স্কুলে এখনও পরীক্ষা হয় নাই। যতটুকু জানি যে ওখানে পরীক্ষা হবে একটা শিফটে, আর একটা শিফটে সম্ভবত লটারি হবে। এখনও কিন্তু কনফার্ম না, যেহেতু নোটিশ আসেনি। এনিওয়ে, সো বাচ্চাদেরকে যারা চান্স পায়নি তাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে মেন্টালি প্রেশার দিবেন না। তারা পায়নি, এর মানে এই না যে তারা খারাপ স্টুডেন্ট হয়ে গেছে বা এটার না। যারা আমাদের কাছে ছিল তাদের বেসিকটা অনেক স্ট্রং আছে, সুতরাং তারা ভবিষ্যতে যুদ্ধ করার মতো এবিলিটি তাদের হয়েছে। সুতরাং বাচ্চাদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। ওরা চান্স পায়নি বলে যে ওরা খারাপ হয়ে গেছে তা কিন্তু না। রেসিডেন্সিয়ালে ট্রাই করতে পারবেন। রেসিডেন্সিয়ালের পরীক্ষা নোটিশ হয়তো খুব শীঘ্রই দিয়ে দেবে। সো ওদেরকে আরও সাপোর্ট দেবেন, মেন্টালি সাপোর্ট দেবেন। ওরা নিজেরাও কিন্তু ছোট বয়সে কিন্তু অনেক কষ্ট পায়, ওরা নিজেরাও কিন্তু খুব হতাশ যারা চান্স পায়নি। সুতরাং ওদের পাশে থাকতে হবে আপনাদেরকে। যারা অভিভাবক আছেন তারা আপনারা বাচ্চাদেরকে সাহস দেবেন, তাদের পাশে থাকবেন, তাদেরকে সাপোর্ট দিবেন, যেন তারা এই যে একটা কষ্ট পেয়েছে সেখান থেকে যেন তার বের হয়ে আসতে পারে। ওকে, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলি যে আমাদের ভর্তি শুরু হয়ে গেছে আগামী বছরের জন্য। আর যেহেতু এই বছর প্রচুর সাফল্য, প্রচুর বাচ্চা চান্স পেয়েছে, সেহেতু একটু ভর্তিটা তাড়াতাড়ি করালেই ভালো হবে, না পরবর্তীতে সিট পাওয়া যাবে না। কিছু ব্যাচ আমাদের প্রায় ফিল আপ হয়ে যাওয়ার পর্যায়ে। আমরা এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াই। ক্লাস 1 যেটা আমরা বলি যে এটা প্রি এডমিশন ব্যাচ। এবার কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে কয়েকটা বাচ্চা চান্স পেয়েছে, ক্লাস 1-এ পড়তো। আচ্ছা, এনিওয়ে, তারাও কিন্তু চান্স পেয়েছে সেন্ট জোসেফে। সো সেক্ষেত্রে 2 এর কারিকুলাম তারা ফলো করতো, হয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে, সো আমরা 1-এর ব্যাচটাকে খুব স্পেশাল একটা ব্যাচ মনে করি এবং এই ব্যাচটাকে আমরা খুব সুন্দর করে পড়ানোর চেষ্টা করি যাতে ওরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়।
তারপর 2 এর ব্যাচ যেটা, সেটা তো আমাদের এডমিশন ব্যাচ, এখানে অনেক মেয়েরাও পড়ে বেসিকের জন্য। এটা হলো কি মেনলি আমরা বেসিকটা পড়াই, আর বেসিক মানেই হচ্ছে যে সে যে কোনো কিছু আসলেই যেন লিখে আসতে পারে। সবাই জানে যে আমি ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখাই, এবং আমাদের বাচ্চারা যে কোনো বিষয় আসুক 5 লাইন তারা লিখে আসতে পারবে ইনশাল্লাহ। সো কমন পড়াটা কোনো ব্যাপার না, কমন পড়ুক বা না পড়ুক ডাজেন্ট ম্যাটার, কঠিন আসুক প্রশ্ন ডাজেন্ট ম্যাটার, আমাদের বাচ্চারা ইনশাল্লাহ পারবে। সো 2 এর ব্যাচটা হচ্ছে এডমিশন ব্যাচ। এরপরে আমাদের 3, 4, 5 আছে। ক্লাস 3তে আমরা একাডেমিক প্লাস বেসিক করাবো, 4এও সেম, 5এও সেম। আর 5 এর ব্যাচটা হচ্ছে এডমিশন ব্যাচ, এডমিশন প্লাস বৃত্তির জন্য, এডমিশন হলো 6 এর জন্য। আচ্ছা, সো 3, 4 এর যে ক্লাসগুলো, এখানে আমরা একদিন একাডেমিক পড়াবো এবং একদিন বেসিক পড়াবো। একদিন একাডেমিক আর একদিন বেসিক। আমরা আগে কিন্তু একাডেমিকটা খুব একটা পড়াতাম না, কিন্তু আসলে একাডেমিকটাও দরকার আমি মনে করছি, তাই একাডেমিক এবং বেসিক মিলিয়েই পড়াবো। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। যারা চান্স পেয়েছে তাদেরকে কংগ্রেচুলেশনস, তাদের গার্ডিয়ানদেরকেও কংগ্রেচুলেশনস। তারা অনেক কষ্ট করেছে, অভিভাবকরা, আমরাও কষ্ট করেছি। সব কিছু মিলিয়ে সৃষ্টিকর্তা অনেক অপরিসীম আশীর্বাদ করেছেন, হ্যাঁ, যে কারণে এই সুন্দর রেজাল্ট। সামনে সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।